ছেলে শোন বেটা, যাকে তার মা বাইচা থাকার পরেও, বাবা বাইচা থাকার পরেও, যেই সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা বাপ নামাজের কথা বলে না, খোদার 65 দিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, খোদার কসম তোর রূপে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর মা বাপ তোরে পছন্দ করে না, এই জন্য আল্লাহর লানতের কারণে তোরে সবাই ছেড়ে দিছে। তোরে রূপে খোদার গজব পড়ছে, গজব। তোর রূপে আল্লাহর লানত পড়ছে বেটা, বোঝস নাই বেটা, তোর রূপে খোদার গজব পড়ছে। এই জন্য তোরে আর তোর মাও ডাকে না, তোর বাপেও ডাকে না, তোর বংশের কেউ তোরে আর নামাজের দিকে ডাকে না। আমি আমার বাচ্চাটাকেও ডাকি, আমি আমার বিবিকেও ডাকি, আমার 7 বছরের বাচ্চারও আমি ফজরের নামাজে তুইলা ওযু করাইয়া একসাথে বাপ ফুটে নামাজে পড়ি। চলেন আপনি আমার ছেলেরে জিজ্ঞাসা করেন, এটা মনে করছে রঙের গুড্ডি উড়াইতে আছে, কথা বুঝছেন না? আমার তো কেউ কিছু কয় না। আরে তোর রূপে খোদার গজব দেখে না, তোরে কেউ ডাকেন। আল্লাহ থেকে যখন বান্দার থেকে যখন আল্লাহ পাক নজর সরায় ফেলে, তো পুরা মখলুকাত তারে অপছন্দ করে। হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে, কথা বুঝছেন না? এই জন্য পুরা মখলুকাত থেকে সরে গেছে, কেউ তারে আর পছন্দ করে। ওহ, একদিনও নামাজ পড়ে না, কেউ কিছু বলেন। আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খোদার গজব পড়ছে? কেউ তারে কুদ্দুর ডাকেও না, কেউ কুদ্দুর জিঙ্গায়ও না, কিরে বেটা তুই যে এভাবে একটা মুসলমানের বাচ্চা যে এভাবে নষ্ট হয়ে যাইতেছ, ঘটনাটা কি তারে ফুল? আরে কিরে তোর আল্লাহ নাই, তোর কি খোদা নাই, তোর আখেরাত নাই, তোর মরণ নাই, কেউ তারে মনে করাই দেওয়ারও নাই। আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো, তুমি ছোটবেলার থেকে তোমার বাপের চুল কখনো এরকম দেখছো? তো তুমি এটা কি চুল রাখলা? বলেন বলেন, যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো, এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো, তোমার বাবা দাদা পূর্বপুরুষ, তোমাকে গ্রামের চাচা জেডা খালু মামা ফুফা দাদা নানা, তোমার বংশের 14 গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুল রাখ? তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলা? কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে, তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল? কথা বলেন, জিজ্ঞাসা করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এইটাই দেখছো যে তোমার বাবা দাদা, তোমার চাচা মামা ফুফা খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই দেখে বড় হইছো? তো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ, তোমার মা বাপ, তোমার বয়স্ক মুরব্বী চাচা জাডা এরা কেউ ফজরের নামাজ পড়ে না? তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তো তুমি এই অসভ্য জিন্দিগি, এই জঙ্গলি জিন্দিগি, এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি, এটা কি জীবন? এ তো মানুষের জীবন না ভাইয়া, খোদার কসম এটা মানুষের জীবন না, এটা তো জানোয়ারের জীবন, এ তো চতুষ্পদ জন্তুর জিন্দিগি। যে জিন্দিগি বাঁধনহীন, যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই, খোদার কসম এটা কোনো জীবন না, এটা অসুস্থ জীবন, এটা অনেক বড় ব্যর্থতা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, মনে রাখেন আপনি বলে দেন ওরা মানুষ নয়, ওরা শুধুই চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, যারা তাদের দিল কাজে লাগায় না, কান কাজে লাগায় না, চোখ কাজে লাগায় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জন্তু। এই জন্য আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই যে আয়াত আমি পড়ছি 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার কয়েকটা আয়াত পড়ছি আমি 19 নম্বর আয়াত থেকে।
এই সূরাটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে, আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন, আল্লাহ তাআলা বলেন হালুআ, অর্থ হইল সে ভীরু, সে লুভী, অধৈর্য। এই শব্দটার তিনটা অর্থ, তিনটাই একই রকম। মানুষ স্বাভাবিকভাবে ভীরু, মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য, মানুষ স্বাভাবিকভাবে লুভী। মানে কি? মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা, আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা, আল্লাহ থেকে বৈধভাবে, হালালভাবে, ন্যায়সঙ্গতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় না। মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি, আমি যদি হালাল উপায়ে চলি, আমি যদি বৈধ রাস্তায় চলি, তাহলে আমার সংসারও চলবে না, আমার জিন্দিগিও চলবে না। বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা, লোভের কারণে, ভীরুতার কারণে। মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলবো না। এই মানসিকতার কারণে আল্লাহ তাআলা বলেন অধৈর্য হওয়ার কারণে, ভীরু হওয়ার কারণে, লুভী হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ সবকিছু কামড়াইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাইতেছে। কথা বুঝছেন না? এই তার হিসাব হইল এটা। আরে বেড়াই হুজুরের ইতান কথা লইয়া বইয়া থাকলে বুঝি সংসার চল। হ্যাঁ হ্যাঁ মিয়া, হুজুর মিয়া, সবকিছুর মধ্যে মিয়া কোরআন কিতাব আইয়া লাগাই দেন। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? যে ধমক মারে, হ্যাঁ হুজুর সবকিছুর লগে মিয়া আইয়া কোরআন কিতাব লাগাইয়া দেন আপনারা। হ্যাঁ আপনার হুজুর গো যন্ত্রণার মধ্যে কারণে চলা যায় না। এটা একটা বিয়ের অনুষ্ঠান, ফুলা পাইনি কিছু ফুর্তি করবে, আনন্দ করবে, আপনারা এনে আইও শরীয়ত লইয়া ব্যস্ত। কত বড় গাদ্দার, কত বড় নাফরমান তুই বেটা। কইলিটা কি বেটা, বললিটা কি? একটা বয়স্ক মানুষ, একজন 50 বছরের বয়স্ক মুসলমান, তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে, তার মধ্যে কোনো দিন নাই, এখানে আল্লাহর কোনো বিধান নাই? কথা বলেন না, কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম। বানকিহু, আল্লাহ তাআলা বলছে তোমরা বিবাহ করো। নবীজি বলছে বিয়ে আমার সুন্নাত, আর নিকাহু মিন সুন্নতি। মানে একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে বিয়ে আল্লাহর হুকুম, বিয়ে নবীর সুন্নত। যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না? কথা বলেন, যেটা নবীর সুন্নত এটা কি ইবাদত না? তো তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে? তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন? গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নাত? 70,000 টাকার গেট, একই হাইয়েসের মধ্যে বেড়া বেড়ি এক লোকে যাইতে বইন্ডা দেখি তা, একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায়, হাসি রসিকতা, পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বেপর্দা বেহায়া নারী ছেড়ে দিছে মনে হয় যেন সবাই সবার ঘর থেকে, যে আজকে বিয়ে, আজকে কোনো শরীয়ত নাই, আজকে কোনো দিন নাই, আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, যার যেভাবে মন চায় ছবি উঠাও, ভিডিও করো, বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়েরে জেনে সাজায়, সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে, ছবি উঠতেছে, হাসি রসিকতা ঠাট্টা মস্কারি, শালা দুলাভাই, শালি দুলাভাই, বাহ তামাশা। আর ওই বুড়া মিয়া, ওই ছেলের বাবা মেয়ের বাবা, এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে, বাতেনি কোনো শর্ট খায়, গোস্তনি কোনো টান খায়, দইনি কোনো কষ্ট হইয়া যায়, সালাতনি না হয়ে শেষ হইয়া যায়। কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে, ভাত তো বেশি লাগবে, ভাত তো বেশি লাগবে। এই জন্য ওই লোকের ফিকির হইল ভাত লইয়া, আর এখানে চলতেছে বদ্দিন। হায় রে মুসলমান, হায় রে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো তার স্বাভাবিক চরিত্র হইল ভীরু, লুভী, অধৈর্য, আল্লাহর উপরে ভরসা রাখতে চায় না।
সে আল্লাহর উপরে নির্ভর হতে চায় না, নির্ভর হতে চায়। হুজুর আপনার গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, হেসে বুঝি হইতো না। এরপরে এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে। উনি বুঝছে যে আর হইতো না, এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে ছেড়ে ভরসা করে ছেড়ে রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনার আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলেন? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢাইলা দেয় তো তার গা তো, শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে মিথ্যা বলে বাটপারি সিটারি করে কামাই করা, আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তানে, শয়তান তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন কি? আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো। 18 বছর যদি রোগে ফেলাইয়া রাখছে তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে।